আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। গাজীপুরের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে একজন মাদক সম্রাট আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণের পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ও ব্যক্ত করেছে সে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যারা স্বইচ্ছায় এই অপকর্ম ছেড়ে আত্মসমর্পণ করবে তাদের সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন। ক্যামেরা ছিলেন আকবর কবির। মাদক ব্যবসায়ী স্বপন দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে গাজীপুর মহানগরের টঙ্গী মাজার বস্তি এলাকায় গড়ে তুলে মাদকের আখড়া। তার হাত ধরেই মাদক ছড়িয়ে পড়ে নগরীর বিভিন্ন জায়গায়। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় থেকেও চালিয়েছে রমরমা ব্যবসা। এমন মুহূর্তে নিজ নির্বাচনী এলাকাকে মাদক মুক্ত করতে এগিয়ে আসে ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকার। নানা তৎপরতায় তিনি মাদক ব্যবসায়ীকে আত্মসমর্পণে উদ্বুদ্ধ করেন, দেন সকল প্রকার সহযোগিতার আশ্বাস, যার ফলশ্রুতিতে আত্মসমর্পণে রাজি হয় ৪০টিরও বেশি মামলার আসামি এই মাদক সম্রাট স্বপন। আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার জীবনে একটা অত্যন্ত ভালো কাজ করলাম, কারণ আমার অবস্থানটা বরাবরই মাদকের বিপক্ষে ছিল। তো অল্প কিছুদিন আগে সে তার আত্মীয় স্বজন, বাবা মা, তাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আগ্রহ প্রকাশ করে। আমার এলাকার অন্য যারা মাদক ব্যবসায়ী ছিল বা এখনো আছে, তাদেরকেও আমি আহ্বান করব, আপনারা আলোর পথে ফিরে আসেন, অন্ধকার থেকে আলোতে চলে আসেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, পুলিশ প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে, রাষ্ট্র আপনাদেরকে সহযোগিতা করবে। স্বাভাবিক জীবন ফিরে পেয়ে সন্তোষ জানায় এই মাদক ব্যবসায়ী। নেশাপানি করতাম, সেই কারণে যায় মাদকের সাথে জড়িত হয়ে গেছি। তারপর ওইটাই মনে করেন যে কাঁচা টাকা, এই হিসাবে যেমন ওই চিন্তা ভাবনার পিছের দিকে তাকাই নেই, যেহেতু সামনে টাকা আসতেছে তাহলে তারা আমার কোনো কিছু করতে হয় না। তখন দেখলাম যে আমি স্বাভাবিক জীবন আইসা যে না, আমার ওই পথে থাকলে তো চলবো না, এটা রিস্ক, জীবনে অনেক রিস্ক, ভয়, প্রশাসনের ভয়, রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। এদিকে গাজীপুর মহানগরের পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানান, যে সকল মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদের সকল প্রকার সহযোগিতা দেওয়া হবে। আমরা প্রথমে তার বিরুদ্ধে যে সমস্ত পেন্ডিং মামলা আছে আমরা কোর্টে প্রেরণ করব এবং আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে যাকে সে সহনীয় পর্যায়ে থেকে জামিনে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে এই ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করব এবং করব ইনশাআল্লাহ। কিশোর গ্যাংকে আমরা কখনোই বাড়তে দেব না, আর মাদক ব্যবসায়ীদেরকে অন্ধকার জীবন থেকে আলোর জীবনে ফিরিয়ে আনব। মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধির মতো। মাদক শুধু একটি ব্যক্তির জীবন নষ্ট করে না, নষ্ট করে পরিবারের সুখ শান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজের। তাই মাদক নির্মূলে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে আলু বোঝাই ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় লিটন সরকার নামের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর 6:30টার দিকে মান্নাননগর চাটমোহর সড়কের বল্লভপুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ট্রাক চালক সাইদুল ইসলামকে আটক করেছে পুলিশ। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কুড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে লিটন সরকার মারা যায়। জামালপুরে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পানাতিপাড়া গ্রামে চাঁদা না দেয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। বুধবার মুখলিসুর রহমান ও জুয়েল তালুকদার সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ফরহাদ হোসেন তালুকদার ও তার লোকজনেরা দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তি বেদখল করার পায়তারা করে আসছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, করোনার মহামারীর মধ্যে পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশের জিডিপির হার যখন একেবারেই কমে গেছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের জিডিপি ধরে রাখতে সক্ষম হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। বুধবার দিনাজপুরে বিরল উপজেলার পাইলট স্কুল প্রাঙ্গণে দুস্থ অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমন বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় র্যাব 12 ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে 11টি ইটভাটাকে 69 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার পর্যন্ত মেজর গাফফারুজ্জামান ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ধারায় দৌলতপুরের বিভিন্ন এলাকায় এ সময় অবৈধ এসব ইটভাটার অংশবিশেষ ভেকু মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়। আমরা আজকে দৌলতপুর উপজেলায় টোটাল 26টি ইটভাটার মধ্যে 25টি রয়েছে যার কোনো পরিবেশের ছাড়পত্র নেই। আমরা একে একে সবগুলো ইটভাটাতে অভিযান পরিচালনা করব। অভিযান এখানেই শেষ নয় এবং পরবর্তীতে আবার আমরা এই অভিযানটি অব্যাহত রাখব। আমাদের অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে। এই ইটভাটাগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। প্রচণ্ড শীতের কারণে রংপুরে গত 7 দিনে বেড়ে গেছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়।
সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। ঠান্ডাজনিত কারণে মারা গেছে 17 জন রোগী। এ সময় গরম কাপড় পরা, ঠান্ডা পানি ও খাবার এড়িয়ে চলা তাগিদ দেন চিকিৎসকরা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। হাড় কাঁপানো শীতে কাহিল হয়ে পড়েছে রংপুর সহ গোটা উত্তরের জনজীবন। 4 দিন ধরে মিলছে না সূর্যের দেখা। এতে বেড়ে গেছে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের শীতজনিত রোগব্যাধির প্রকোপ। ফলে জেলার সরকারি হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং শিশু ওয়ার্ডেও রোগীদের এখন উপচে পড়া ভিড়। শিশু ওয়ার্ডে রোগী ভর্তি হয়েছে দ্বিগুণেরও বেশি। এখন ঠান্ডার কারণে ঠান্ডা বেশি হচ্ছে দেখি। 2-3 দিন ধরে কাশি, সর্দি, জ্বর, ওখানকার ডাক্তারের ওষুধ খেলেছে, কিছু হয়নি। শীতের কারণে অসুস্থ হয়ে গেছিল, হঠাৎ করে খিঁচুনি ধরছিল, তখন খিঁচুনির পর আমি মেডিকেলে নিয়ে আসি। আমার বাসা ফেলে থাকতে ঠান্ডা পেয়েছে, কারণ হয়তো আমি বেশি করে পানি নাড়ছিলাম, এই কারণে। শীতের সময়টায় এমনিতেই রোগ ব্যাধি বাড়ে। আতঙ্কিত না হয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিলেন এ কর্মকর্তা। যে কোনো শিশু অসুস্থ হলে ডাক্তারের কাছে নেবে, সর্বপ্রথম ডাক্তারের কাছে নেবে। ডাক্তাররা যে পরামর্শ দিবে সেই অনুযায়ী চলবে। তো যদি বাচ্চাটা শীতে খুব আক্রান্ত না হয়, শীতে যদি না যায়, বাচ্চারা মা যদি তাকে গরম একটা পরিবেশের মধ্যে রাখে, তাহলে আমি মনে করি যে প্রাথমিক পর্যায়ে আক্রান্তের হারটা কমে যাবে। শিশুদের মধ্যে নিউমোনিয়া, ঠান্ডা, কাশিতে আক্রান্তের সংখ্যা বেশি। বয়স্কদের বেশিরভাগ সেবা নিতে আসছেন জ্বর ও ডায়রিয়াতে আক্রান্ত হয়ে। গত 7 দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগে মারা গেছেন 17 জন, আর ভর্তি হয়েছে 1322 জন। সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক প্রতিটি শিশু, হাসি ফুটুক প্রতিটি মায়ের চোখে এবং মুখে। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দিনাজপুরে পার্বতীপুরে গলা কেটে হত্যার পর জিওবা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের এরশাদনগর এলাকায় বন বিভাগের বাগানে এই ঘটনাটি ঘটে। এলাকাবাসী লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাথা গোঁজা ঠাঁই পাচ্ছেন বগুড়ার শেরপুর উপজেলার 163টি অসহায়, ভূমিহীন ও গৃহহীন পরিবার। বৃহস্পতিবার সরেজমিনে এই প্রকল্পের কাজে পরিদর্শন করেছেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ। আগামী 23শে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশে এই আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানান তিনি। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।